কয়েকদিনের ভারী বৃষ্টিপাত ও ভারতের উজান থেকে নেমে আসা পানিতে ফেনীর ফুলগাজী ও পরশুরামের মোহরী নদীর দুটি স্থানের বাঁধে ভাঙন দেখা গেছে। ফলে লোকালয়ে ঢুকছে পানি। এতে প্রায় ৫ গ্রাম প্লাবিত হয়েছে। ২০২৪ সালের ভয়াবহ বন্যার ক্ষত না পেরোতেই আবারও বাঁধ ভাঙনের জন্য পানি উন্নয়ন বোর্ডকে দুষলেন স্থানীয়রা। তারা বলছেন, পানি উন্নয়ন বোর্ড দায়সারা কাজ করেছেন। শুধুমাত্র পানি উন্নয়ন বোর্ডের অদক্ষতার কারণে তারা প্রত্যেকবার বাজেট নিচ্ছে, বাজেট নিয়ে বাজেট পাস করতেছে কাগজে কলমে, বাস্তবে তারা কোনো কাজই করতেছে না। বিশাল তো খালি বরাদ্দ ২০ কোটি টাকা দিছে, ৩০ লাখ দিছে, কোনো কিছুই করে নয়। এই মুড়ি নদী যেভাবে আছে সেভাবেই বাংলে দেখা যায়, এর ফলে কোনো কিছু কোনো ব্যবস্থা নেয় না। তো বারবার আমরা কষ্ট করি, যা জিনিস বাচ্চা কাচ্চালে কষ্ট করি, কোনো ক্ষতিপূরণ নদীরও কিছু করে না, মানুষেরও কোনো কিছু করে না। আমরা এখন এটা কি নিতে পারি ব্যবস্থা? আমাদের মুহুরী নদীটা সংস্কার হোক, সংস্কার হওয়ার ফলে আমাদের পরিবারগুলো বেঁচে যাবে। কিন্তু আমরা ভাঙবে, আপনারা আসবেন, নিউজ করবেন, কোনো টাকা পয়সা দিবেন, ত্রাণ দিবেন, এগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। এই পানি উন্নয়ন বোর্ড থেকে কোটি কোটি টাকা বরাদ্দ আসে, কিন্তু কোনো আমাদের এখানে এই বরাদ্দ থেকে কোনো কাজে এখানে নির্মাণ হয় না, কোনো কাজ করা হয় না। আমাদেরকে সংস্কার করে দেন। প্রত্যেক বছর পানি উন্নয়ন বোর্ড বলে কাজ করবে, কিন্তু কাজের বেলা কিছু হয় না। আর তাদের পকেট বাড়ি হয়, জানি না কোত্থেকে কি হয়। পানি উন্নয়ন বোর্ডের সর্বোচ্চ কর্মকর্তা এবং সরকারের প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আমরা আসলে ত্রাণ চাই না, আমরা চাই একটা টেকসই মেরামত বাঁধ। এখানে ফুলগাজী বাজারটা রক্ষা করুন, ব্যবসায়ীদেরকে রক্ষা করুন। আমাদের একমাত্র দাবি, ব্যবসায়ীদেরকে শুধুমাত্র ফুলগাজী এই নদী সংস্কার করে এবং বেড়িবাঁধের কাজ উন্নয়ন করে আমাদের ফুলগাজী ব্যবসায়ীদেরকে বাঁচান। এদিকে নদীর বাঁধ নির্মাণে অনিয়মের অভিযোগ থাকলেও পানি উন্নয়ন বোর্ডের কর্তারা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন, নদী প্রশস্ত না হওয়ায় পানির চাপ সামলাতে পারছে না, ফলে ভেঙে গেছে বাঁধ। আমরা এখানে ফুলগাজী অংশে নদীর গড়প্রস্থ ১০০ মিটার পর্যন্ত যখন বৃদ্ধি করব, আমরা আশা করতেছি ১০০ মিটার বৃদ্ধি করার পর আর এই ধরনের ভাঙন হবে না। এই জন্য নদীর গড়প্রস্থ ১০০ মিটার এবং দুই বাঁধের উৎসহ টোটাল গড়ে ১৫০ মিটার পরিমাণ জায়গা লাগবে। এটার জন্য একটা প্রকল্প প্রস্তাবনা ইতিমধ্যে দাখিল করা হয়েছে, ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন হয়েছে। খুব তাড়াতাড়ি এই প্রকল্প ইনশাল্লাহ পাস হবে এবং এই প্রকল্পের বাস্তবায়ন হওয়ার পর ফুলগাজী পরশুরামবাসীকে বন্যার হাত থেকে আমরা ইনশাল্লাহ নিষ্কৃতি দিতে পারবো। জনপদ প্লাবিত হলেও মোহরী নদীর পানি এখনও বিপদসীমার নিচে রয়েছে। তবে বিষয়টি শঙ্কার বলে মনে করছেন স্থানীয় বাসিন্দা ও পরিবেশ কর্মীরা।